আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আজকে আপনাদের সামনে যেই গাছটি দেখানো হচ্ছে এটি মূলত সেই আমেরিকান 5G বলা হয়, অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই গাছটি অন্য ঘাসের থেকে ফলন বেশি হয়, এটা কথা সত্য, কিন্তু এটা ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম বেশি রয়েছে, সেটাও কথা সত্য। তবে দর্শক, এই গাছটি অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি সময় লাগে জমিতে ঘাস হতে। প্লাস আপনার এই ঘাসের কাটিং জার্মিনেশন হয় কম। দর্শক, অনেক কাটিংই মারা যায়, জমিতে লাগালে অনেক কাটিংই মারা যায়, জার্মিনেশন হয় না। সে কারণে মূলত এই গাছটি আমার মতে চাষ না করাই ভালো। আর যারা চাষ করতেই চান তারা অল্প পরিসরে এই গাছটি চাষ করলে ভালো হবে। তো দর্শক শ্রোতা, এটি ফলন বেশি, ক্যালসিয়াম বেশি, ভিটামিন বেশি, প্রোটিন বেশি, ঠিক আছে, কিন্তু আপনার এই ঘাস জমিতে হতে অনেক বেশি সময় লাগে। জারা ঘাস কিংবা স্মার্ট নেপিয়ার ঘাস, আপনার জারা ঘাস 45 দিন পর পর কাটা যায়, স্মার্ট নেপিয়ার 60 দিন পর পর কাটা যায়, কিন্তু গুয়াতিমালা ঘাস কাটতে আপনার 4 মাসেরও বেশি সময় লাগবে। যদি তার আগে কাটেন তাও 3 মাস সময় লাগবে কাটতে। দর্শক, অনেক বেশি সময় লাগে। তবে কাটিং জার্মিনেশন কম হয়, এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা এই গুয়াতিমালা ঘাসের। তো দর্শক, বর্তমান সময়ে আমাদের কাছে এই ঘাসের কাটিং নাই। যখন এই জমি থেকে কাটিং হবে তখন কিন্তু দিতে পারবো। তবে আপাতত আমাদের কাছে জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রয়েছে, তারপর তাইওয়ান হাইব্রিড নামে যে নতুন আরেকটি ঘাস বাংলাদেশে এসেছে। আমি বলবো আপনারা গুয়াতিমালা চাষ না করে সেই তাইওয়ান হাইব্রিডটি চাষ করবেন। সেটি জারা কিংবা স্মার্ট নেপিয়ার ঘাসের থেকে দ্বিগুণ ফলন হয় তাইওয়ান ঘাসে, এবং সেটা কিন্তু মাত্র 30 দিন সময়ে আপনারা সেই গাছটি কাটতে পারবেন। তো দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি বেশি লম্বা করব না। এই গুয়াতিমালা ঘাসের কাটিং আমাদের দিতে আরও ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস কিংবা 4 মাস সময় লাগবে, এর আগে দিতে পারবো না। এর আগে অন্যান্য ঘাসের কাটিং রয়েছে, চাইলে সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।